আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো Redmi Note 9 একটি মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের যে সমস্যাটি সেটা হলো নেটওয়ার্ক আসতেছে না। অর্থাৎ এটা হলো নো সার্ভিস। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখেন নো সার্ভিস এবং নেটওয়ার্কের জায়গাটা একদমই অন্যরকম হয়ে আছে। তো এখন আমি এটা রিপেয়ার করব এবং আপনাদেরকেও দেখাবো যে এরকম সমস্যা যদি আপনাদের কাছে আসে তাহলে কিভাবে সমাধান করবেন। তো আমি মোবাইল ফোনটিকে বন্ধ করে নেই। বন্ধ করে নেওয়ার পর মোবাইল ফোনটিকে খুলে ফেলবো। খোলার পর এখানে আমাদের একটি আইসি চেঞ্জ করতে হবে। সেটা হলো এটার যে 4G আইসিটা রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। যদি সেটা চেঞ্জ করা হয় তাহলে আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি লং হবে তাই আমি মোবাইল ফোনের পিছনে যে ব্যাকশেল রয়েছে সেটাকে খুলে রেখেছি। কারণ অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনের ব্যাকশেল খুলতেই 5 মিনিটের মতো চলে যায়। যার কারণে আমি ভিডিওটি শর্ট করার জন্য মোবাইল ফোনের ব্যাকশেলটা আগেই খুলে রেখে দিয়েছি। তো এখন মোবাইল ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোকে আমরা খুলে রেখে দিব যেন ক্যামেরাতে ময়লা না হয়। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো মাদারবোর্ডটিকে যে পিসিবি স্ট্যান্ড রয়েছে সেখানে আটকে নিব। তো এখানে আটকানোর সময় আমাদের একটা বিষয় লক্ষ্য করা উচিত। সেটা হলো আমরা যখন পিসিবি স্ট্যান্ডে যে খাঁজ কাটাগুলো রয়েছে সেখানে আটকাবো তখন দেখা যায় যে বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু ওইখানে আটকে যায় বা ওইখান থেকে কিন্তু মিসিং হয়ে যায়। তো আমরা এই বিষয়টি মাথায় লক্ষ্য করে তারপর আমরা লাগাবো পিসিবি স্ট্যান্ডে। তো এটা আমি অনেক সময় পেয়েছি যে মোবাইল ফোন সে কাজ করছে অন্য কিছু, তারপর মোবাইল ফোনের ডিসপ্লে আসে না। তারপর আমি এখানে লক্ষ্য করে দেখতে পাই যে সে যখন পিসিবি স্ট্যান্ডে আটকাইছে মাদারবোর্ডটি তখন কিন্তু ওইখানে কোনো কম্পোনেন্ট মিসিং করে ফেলাইছে, রেজিস্টর। বেশিরভাগ ক্ষেত্রেই যে ডিসপ্লে কানেক্টর আছে সেখানে কিন্তু রেজিস্টর গুলোই একটু বেশি থাকে। ওই রেজিস্টর গুলো যদি মিসিং হয়ে যায় তখনকার কিন্তু মোবাইল ফোনের ডিসপ্লে আসে না বা টাচ কাজ করে না, এরকম সমস্যা কিন্তু হয়। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন এবং পিসিবি স্ট্যান্ড আটকানোর সময় দেখে নেবেন যে কোনো জায়গায় ফাঁকা রয়েছে কিনা। যে জায়গায় দেখবেন যে ফাঁকা রয়েছে সেই জায়গায় যে পিসিবি স্ট্যান্ডের খাঁজ কাটা রয়েছে সেখানেই লাগাবেন, তাহলে আশা করি এই সমস্যাটি হবে না। তো এখন আমি 4G আইসির যে স্টিলটা রয়েছে সেটা রিমুভ করে নিলাম। তো মূলত এটাই হলো 4G আইসি। এই আইসিটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি এখানে যে হটের গানটি ইউজ করতেছি সেটা হলো কুইকের 857DW+। এখানে আমি 4G আইসি ওঠানোর সময় হিট রেখেছি হলো 330 আর রিয়ার রেখেছি হলো 3-এ। তো আপনারা অনেকেই অনেক হট এয়ার গান ইউজ করতে পারেন। তো আপনারা আপনাদের মতোই হিটটা এবং ইয়ারটা রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমি হিটটি এবং ইয়ারটির কথা বলছি সেটা আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। কারণ আপনি যদি কোনো আইসি উঠান 350 দিয়ে আর যদি আমি বলে দিই যে 330 দিয়ে উঠান তাহলে কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন না, বরং আরো সেই মাদারবোর্ডটিকে নষ্ট করবেন। তো যাই হোক, আপনি আপনার মন মতো কাজ করবেন। জাস্ট খালি কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মাদারবোর্ডটি যেন ফুলে না যায় অতিরিক্ত হিট দেওয়ার কারণে, আবার অতিরিক্ত কমের হিটের কারণে যেন আইসিটা উঠতে অনেক লেট হয় বা আইসির নিচে লেয়ার গুলো মিসিং যেন না হয়। এরকম কিছু বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আশা করি আপনি যে কোনো কাজে সফল হবেন। আর যারা মোবাইল ফোনের আইসির কাজগুলো একটু বেশি করে তারা জানে যে আইসির কাজগুলো করতে কি পরিমাণ প্যারা। কারণ অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনের অনেক আইসি মার্কেটে পাওয়া যায় না, যেগুলা পুরাতন মাদারবোর্ড থেকে আমাদের নিতে হয়। তো দেখুন আইসিটিকে কিন্তু আমি সুন্দরভাবে বসিয়ে ফেলেছি এবং এটা হলো এই পুরাতন আইসি যেটা আমি কিছুক্ষণ আগে এখান থেকে উঠিয়ে ফেলেছিলাম। তো দেখেন এখানে কিন্তু পেস্ট লেগে আছে, এগুলোকে আমরা এখন ব্রাশের মাধ্যমে ক্লিন করব। ক্লিন করার পর আমাদের যেহেতু আইসিটি চেঞ্জ করে ফেলেছে এবার হলো আমাদের মেন চেকের পালা, যে আমরা কাজটা করলাম যে এটা কতটুকু হলো বা কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা, বা এতটুকু যে আমি কষ্ট করলাম আইসিটা চেঞ্জ করলাম
চেঞ্জ করার পর মোবাইল ফোনের নেটওয়ার্ক আসবে কিনা, এই বিষয়টি এখন আমাদের চেকিং এর পালা। তো আমি আশা করি মোবাইল ফোনের নেটওয়ার্কটি চলে আসবে, কারণ রেডমি যে নোট 9 ফোনটি রয়েছে সেটার কমন একটি সমস্যা হলো নেটওয়ার্ক সমস্যা, ইমার্জেন্সি কল, নো সার্ভিস। এটার জন্য সবচেয়ে বেশি যে আইসিটির সমস্যা হয় সেটাই হলো এটার 4G আইসি। 4G আইসিটি অনেক সময় দেখা যায় যে আপনি যদি হট এয়ার গানের হিট দিয়ে এটাকে হালকা একটু নাড়িয়ে দেন তাহলে কাজ হয়ে যায়। তবে এখানে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি এই আইসিটাকে চেঞ্জ করে দেন। তো চেঞ্জ করার পূর্বে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, এখানে কিছু ভোল্টেজ রয়েছে, সেই ভোল্টেজ গুলো কিন্তু আপনাকে চেক করতে হবে যে ভোল্টেজ গুলো ঠিকঠাক রয়েছে কিনা। ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি 4G আইসিটিকে চেঞ্জ করে দিলে আশা করি এটার সমাধান আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমাদের চেকের পালা যে মোবাইল ফোনটিকে আমরা তো 4G আইসি চেঞ্জ করলাম, এখন আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো আমি সবকিছু লাগিয়ে এখন মোবাইল ফোনটিকে অন করলাম। অন করার পর সিম ভরবো, তারপর দেখবো যে আমাদের নেটওয়ার্ক চলে আসতেছে কিনা। আশা করি আমাদের নেটওয়ার্কটি চলে আসবে। তো আমরা কিছুক্ষণ সময় ওয়েট করার পর মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি সিম ঢুকাবো। এখানে দুইটা সিম রয়েছে, একটা হলো রবি আর একটা মনে হয় গ্রামীণ। তো আপনারা যদি সিমের উপরে একটু লক্ষ্য করেন, অর্থাৎ নেটওয়ার্কের উপরে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমার নেটওয়ার্ক চলে আসছে, কিন্তু খুব কম নেটওয়ার্ক আসতেছে। তো কম নেটওয়ার্ক আসার কারণ হচ্ছে এটার যে ব্যাকশেল রয়েছে সেটা এখনো লাগানো হয়নি, কারণ এখানে ব্যাকশেলের ভিতরেই এটার এন্টিনিয়ার যে লাইন গুলো রয়েছে, নেটওয়ার্কের যে এন্টিনিয়া গুলো রয়েছে এগুলা ব্যাকশেলের ভিতরে লাগানো রয়েছে, যার কারণে এখানে নেটটা খুবই কম দেখাচ্ছে। যাই হোক, আমরা এখন এখানে মোবাইল ফোনটিকে সব কিছু ফিটিং করে তারপর আবার দেখব যে মোবাইল ফোনের নেটওয়ার্ক আগের মতো স্বাভাবিক হয় কিনা, বা আগে যে ফুল নেটওয়ার্ক ছিল সেরকম হয় কিনা। তো এখানে আমি আরেকটা কথা বলে নেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনাদের যেন কোনো কিছু শিখার থাকে, এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর বন্ধুরা, অনেকে আমাকে কল করেন যে আমার এখানে মোবাইল সার্ভিসিং শেখানো হয় কিনা। তো আমার এখানে কোনো প্রকার মোবাইল সার্ভিসিং শেখানো হয় না। যদি কোনোদিন আমি মোবাইল সার্ভিসিং শিখাই তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আমি আপলোড দিব, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আমি মোবাইল সার্ভিসিং শেখানো শুরু করেছি। তো কথা বলতে বলতেই আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ ফিটিং করা হয়ে গেছে, এখন আমরা চেক করব। তো আপনারা যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নেটওয়ার্কটি সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলে আসছে। আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।